বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ এখন সময় রাত 10টা পার হয়ে গেছে। এখন আপনাদের মাঝে আমি লাইভ নিয়ে হাজির হলাম বেশ কয়েকটি কারণে। কিছুদিন হলো আমার মনের ভিতর কয়েকটি কারণ নিয়ে বেশ কষ্ট পাচ্ছি। আমি নিজেকে নিজে অনেক বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু এর উত্তর আমি পাইনি। অনেককে বোঝাতে চেয়েছি অনেকভাবে, বাধ্য হয়ে আমি আজ এই সোশ্যাল মিডিয়াতে আসলাম। এটা বলতে গেলে অনেকটা আত্মসমালোচনাই বটে। আমার অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করেন, অনেক। আমার সেই শৈশবকালের বন্ধু থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আমাকে নিয়ে নানান সময়ে নানান মন্তব্য করেন। আমি শুনি, পরস্পরও শুনি, আবার অনেকেই ফ্রেন্ড সার্কেল যারা আছে সরাসরি বলেই ফেলে। বন্ধুদের বলাটাই স্বাভাবিক, অনেকটা সত্য, অনেকটা। তবে এই সত্যের পিছনে কিছু ঘটনা আছে, অবশ্যই আপনাদের জানা উচিত। আমি সেজন্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলাম। যদিও সোশ্যাল মিডিয়া এখন অপব্যবহারও হচ্ছে। ঘরের কথা, ঘরের যে সবচেয়ে নিরাপদ যেটা রাখার কথা, ঘরের বউকে নিয়ে অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়াতে আসছে। এগুলো অবশ্য ঠিক না। তবে আমার বিষয়টা একটু ব্যতিক্রম, কেউ সেভাবে নেবেন না। যেমন প্রথম হচ্ছে যে অনেকেই বলে আমি ঘর কোনো। সত্য কথা, একদম সত্য কথা। আমি ঘর কোনো স্বভাবের একজন মানুষ। কারণ আছে, দেখেন, বর্তমান যে জেনারেশন, আমরা কিন্তু এই জেনারেশনের না। আমি যে জেনারেশনে মানুষ হয়েছি, আমাদের দিনে কমপক্ষে 1-2 বার গার্জেনের হাতে মার খাইতে হয়েছে। কি কারণে মার খাইছে আমরা নিজেও জানি না। হয়তো বা নিজেকে সেভাবে মেলে ধরতে পারিনি কখনো। যৌথ পরিবারে আমি মানুষ হয়েছি, অনেক বড় সংসারে দেয়। আমরা 7 ভাই বোন একসাথে পড়াশোনা করেছি। দেখা গেছে আব্বা রাগান্বিত হয়ে বাসায় আসছে, আমি জানি মায়ের আমার কাছে আসবে। বড় ভাইদের আম্মাকে কিছু বলে নাই, বা বলছে, বড় ভাইদের সাথে রাগান্বিত অবস্থায় কথা বলছে, কিন্তু মায়ের কিন্তু আমি খাবো, মাস্ট। কেন খাবো আমি নিজেও জানি না। অনেক সময় মায়ের ভয় পড়তে বসছি, কিন্তু নিস্তার হয়নি। এভাবে আসলে আমাদের জেনারেশনটাই ছিল এরকম। শুধু আমি না, যারা আমার সমসাময়িক, তাদের হয়তো আমার মতো না হলেও কিছুটা ব্যতিক্রম হলেও প্রায় একই অবস্থা। আর গুনগুন করে গান গাওয়া যাবে না, খেলানো যাবে না, বাড়ির বাইরে থাকা যাবে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না। যদিও দেওয়া হয়েছে আসরের পরে একটু সময় পাইছি, কিন্তু আব্বা বাড়িতে থাকলে কখনো আমাদের কোথাও যাওয়া হয়নি। কখনো যদি আমার ভাই বোনও খেলতে গেছি, আমরা অনেক ভাই বোন, আমি বলছি প্রথমে, তারপরও মায়ের খেতে হয়েছে। এই পরাবাদ দিয়ে খেলা, মায়ের কাকে বলে মায়ের, সেটা বর্ণনা দেওয়া যাবে না আসলে। সেই থেকে আমি একটু বাধ্য হয়ে ঘরকুনো হয়ে গেছি। সেই স্বভাবটা আমার এখনও আছে। এখনও মনে হয় আমি যদি একটু বাইরে যাই, মনে হয় আব্বা আমাকে মারবে, আমার আম্মা আমাকে মারবে, বড় ভাইরা মারবে। এখনও মনে হয় আমার এরকম। সেই থেকে আমি ঘরকুনো। এটা আমার নির্মম পরিহাস বলতে গেলে, আমাদের জেনারেশনই নির্মম পরিহাস। গান গাওয়া যাবে না, খেলা যাবে না। হ্যাঁ, এটা
সমসাময়িক সবারই জানা। আমি কি ঘরকোন হব না তাহলে? এটা তো স্বাভাবিক। আচ্ছা, তারপরে অনেকে বলে আমি অহংকারী। এটা মনে হয় আমার সাথে একটু অন্যায় করা হচ্ছে। আমি মোটেও অহংকারী নই। এমন কেউ বলতে পারবেন না আমার শৈশব থেকে শুরু করে আজ অবধি যাদের সাথে আমি মিশেছি, অহংকার কি জিনিস আমার নাই। আমি এখনো দিনমজুরের মতো কাজ করি। আমি ওপেনলি বলি, আমার লজ্জার কিছু নেই। আমি সবার সাথে মিশি, যারা আমার সামনে আসে, এবং যারা আমার সামনে আসে সবার সাথে ভালোভাবেই মিশি। আমি মিশতে চেষ্টা করি। অহংকার আসলে আমার ফ্যামিলি থেকে আসে নাই, বা আমার পার্সোনালিটিও এরকম না। যারা আমাকে জানেন, বুঝেন, দয়া করে এই অপবাদটা আমাকে দিবেন না। খুব কষ্ট লাগে আমার। আর অনেক সময় অনেক আমার সমালোচকরা বলে থাকে আমি মিথ্যাবাদী। আচ্ছা বলেন তো, সেই আমাকে যারা জানেন ছোটোবেলা থেকে আজ অবধি আমি কি একটা মিথ্যা কথা বলছি কাউকে? যেটা আমার ব্যর্থতা, আমি সেখানে যাই নাই। হয়তো ফান করেছি অনেক সময়, তবে এমন ফান না যে ধর্মের বাইরে আমি কখনো ফান করি নাই কাউকে। কোনো আজ অবধি কোনো ভাবি, কোনো দাদি, কোনো নাতি বা এ ধরনের আছে না, আমি বা শিলিকা, কখনো আমি কাউকে এমন ফান করি না যেটা আমার ধর্মের বাইরে। এজন্য আমাকে অনেকে হুজুরও বলে, এবং আমার ভাবিরাও অনেকে আমাকে খেপাইতো। আগে দাদি গুছের অনেকে খেপাইতো। তারা যখন আমাকে নিয়ে ফান করতো, তখন আমি ঘরের ভিতরে যাই লুকাইতাম। কারণ কিছু কিছু ফান আছে কবিরা গুনাহ। আর আমাদের যে সংস্কৃতি, এটা যেমন ধরেন শালীর দিকে একবার কেউ দৃষ্টিতে তাকাইলে বউ তালাক হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা হচ্ছে শালীকে নিয়ে তো ফান করতেই হয়, নইলে দুলাভাই খারাপ। আর দাদি ভাবি, ওই যে কি জানি আধা ঘরোয়ালি, এ ধরনের একটা কথা আছে। এগুলো কিন্তু আপনি জানেন আপনাকে দুজকে টেনে নিবে। সো আমি এটা করি না, আসলে মিথ্যা কথাও বলি না। আমাদের যে ফান করা, এই ফানটা আমি পছন্দ করি না ধর্মের বাইরে। যেটা আমি ছোটোবেলা থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কেউ বলতে পারবে না যে আমি দাদি, ভাবি বা নাতি, শিলিকা, কেউ বলতে পারবে না আমি কখনো ফান করেছি। সো আমাদের আসলে একটু ভেবে দেখা উচিত, আমি কি ভুল করতেছি, না বর্তমান জেনারেশন ভুলের দিকে চলে যাচ্ছে। আমরা কি জেনারেশনকে ভুলের দিকে ঠেলে দিচ্ছি না? দেখেন, দেবর এবং ভাবির তাদের মাঝে দেওয়ালটা এমন হওয়া উচিত, পর্দার দেওয়ালটা মনে হয় যে দেবরকে ভাবা উচিত যে মৃত্যুর দূত, এমনভাবে তার সাথে পর্দা করা উচিত। কিন্তু এখন দেবর ভাবি হয়তো অনেকই ভালো আছে, কিন্তু আপনারা জানেন দেবর ভাবি অনেক, মানে কি আর বলবো, আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি না। এই তো গেল। আর আমি মিথ্যাবাদী না, শিওর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আমি অনেককে এড়িয়ে চলি, এটা সত্য কথা। আমি অনেককে এড়িয়ে চলি, এড়িয়ে চলতে হয়। সমাজে গেলে অনেকে এড়িয়ে চলতে হয়। যেমন ধরেন, যারা আত্ম অহমিকা বেশি, যারা খুব ক্ষমতাশালী, কিংবা যারা গীবত চর্চা বেশি করে, আমি তাদের এড়িয়ে চলি। আরও অনেকে আছে, আমি তাদের এড়িয়ে চলি। এটা স্বাভাবিক, এটা আমি মাথা পেতে নিলাম, জান, এটা আমি মাথা পেতে নিলাম। আর সবার সাথে মিশি না, আসলে আমি সবার সাথে মিশি না, মিশার কারণ আছে। আচ্ছা বলেন তো, আমি গ্রামে থাকি, ভিলেজ পলিটিক্স নামে একটা বিষয় আছে। আপনারা সবাই জানেন ভিলেজ পলিটিক্স নামে একটা বিষয় আছে। সবার সাথে মিশা যায় না। আর সবার সাথে মিশতে গেলে বর্তমান সমাজে আমি যা দেখি, চায় আড্ডা দিতে হবে, বাজারে যেতে হবে, কিংবা
সবার সাথে কথা বলতে গেলে এভাবে মিশতে হলে এক সময় দেখা যাবে আমিও তাদের মতো হয়ে গেছি। আমি নিজেকে রিজার্ভ রাখি সেখান থেকে, আমি সবার সাথে ওইভাবে মিশি না। আর এর পিছনে আরও কারণও আছে। সংসারের চাপ, আমি একা মানুষ, আমার মিসেসও চাকরি করে, আপনাদের ভাবতে হবে, সেও একা পেরে ওঠে না। আমার 2জন শিশু বাচ্চা, তাদেরকে যথেষ্ট আমাকে সময় দিতে হয়। আমার বড় ছেলের বয়স প্রায় 7 বছর। এমন কোনো দিন নাই মনে হয় যে আমি যদি তাদের না খাওয়াই তাদের পেট ভরে। আমি তাদের যথেষ্ট সময় দিই, আমি তাদের বন্ধু, আমাকে তাদেরকে দেখতে হয়। আমার স্ত্রীও চাকরি করে, আপনারা জানেন। আমরা 2জন মিলে প্রপার টাইম আমার সন্তানদের দিতে চেষ্টা করি। আর সংসারের অনেক কাজ থাকে, আপনারা জানেন, অনেক কাজ থাকে, আমি পেরে উঠতে পারি না সময়। আমি এর জন্য আমি অনেক দুঃখিত। আর সবচেয়ে আমার নিজেরও খারাপ লাগে যে বন্ধুদের সাথে মিশে না। ইদানিং আমার ফ্রেন্ড সার্কেল আমার প্রতি খুবই ক্ষেপা। তারা এমন সমালোচনা করে, মূলত আমার লাইভে আসা তাদের জন্যই। এতক্ষণ যে কথা বললাম, মূল পয়েন্টটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। আমার খুব বেশি ফ্রেন্ড সার্কেল নেই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি খুব কড়া শাসনে থেকেছি। সন্ধ্যার পরে আমি কখনো বাইরে থাকতে পারি নাই, বা স্কুল টাইম বা একটা নির্দিষ্ট টাইম দিয়েছে তারা, এরপরে যদি না আসস পিঠে সালা বাঁধতে হবে, এবং তাই হয়েছে যে এই থেকে এই টাইম। এবং আমি যখন স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছি, আমার সাথে আমার বড় বোন পড়েছে, পড়াশোনা করেছে, আমি তার সাথে স্কুলে গেছি, তার সাথে আসতে হয়েছে আমাকে। বাইরে কোথাও আমার সময় দেওয়ার নেই। আমি যদি স্কুলে খেলছি, আমার বড় বোন এসে বাসায় বিচার দিচ্ছে যে স্কুলে খেলা করেছে। আমার বড় বোন যদি খেলা করেছে, আমি বাসায় এসে বিচার দিচ্ছি যে আমার বড় বোন স্কুলে খেলা করেছে। আর এরকম রেস্ট্রিক্টেড ইয়ের মধ্যে আমাদের বেড়ে উঠতে হয়েছে। সো এখানে ফ্রেন্ড সার্কেল পাবেন কই বলেন তো দেখি? কারোর সাথে যদি মিশছি, কেমনি কেমনি জেনে গেছে। আর সেই জেনারেশনে এভাবে মিশার মতো এরকম কেউ ছিল না। দেখা গেছে তারা কিছু অপসংস্কৃতি, ভাষা খারাপ করেছে, হ্যাঁ, যেটা আমার গার্জিয়ান মোটেও সহ্য করতো না। আসলে মেশা হয় নাই। আমার গার্জিয়ান আমাকে প্রপার টাইম দিয়েছে। আমার ভাই বোন, আমরা বন্ধুর মতো মিশছি সবাই। আমাদের এটাই ছিল আলাদা, আমাদের 7 ভাই বোনের। আমরা 7 ভাই বোন মিলে আমার বন্ধুর মতো থেকেছি। বাইরে ফ্রেন্ড সার্কেল আমার হাতে গোনা। ভালো কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমার আজও আছে, এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা সবাই অতক্ষণ পাই। এবং ম্যাক্সিমাম আমরা টিচার, এবং ওই সমাজে অনেক প্রতিষ্ঠিত। মাঝে মাঝে আমি তাদের কাছে আগে সময় দিতাম, কিন্তু এই বিগত 7 বছর থেকে আমার সন্তান হওয়ার পর আমি সময় দিতেই পারি না। আমার বন্ধুদের আক্ষেপ সেখানেই যে এ পরিবর্তন হয়ে গেছে। প্লিজ বন্ধু, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি তোমাদের আশরাফুল, আমি আশরাফুলই আছি। আমারও মন কাঁদে, বিশ্বাস করো, আমারও মন কাঁদে যে মাঝে মাঝে মনে ইচ্ছা করে যে এই সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসীতে যাই। উপায় নাই বন্ধু। মায়া জালে বাধা পড়ে গেছি, সংসারের মায়া জালে বাধা পড়ে গেছি। খুব মানে তোমরা যেমন আমাকে মিস করো, আমিও তোমাদের মিস করি বন্ধু। আমাকে ভুল বুঝো না। তোমরা অনেক সময় অনেক জায়গায় যাও, হ্যাঁ, আমাকে আগে অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, আমি যাই নাই। হয়তো এখন আর অনেকেই জিজ্ঞেসও করো না যে ওকে জিজ্ঞেস করে লাভ কি, ও তো যাবে না। বন্ধু, আমার তো উপায় নাই। আমার বাবা মা বৃদ্ধ, আমার ছোট ভাই বোন নেই, ভাতিজা এরকম কেউ নেই, যার যার মধ্যে শেষে ব্যস্ত। আমি সবার ছোট। আমার বাবার বয়স প্রায় 190 আপ। আমার বাবার বয়স। আমার মাও বৃদ্ধ, দুজনে অনেক অসুস্থ। আমি আমার সন্তানকে কোথায় রেখে যাবো বলো?
উপায় নাই, আমার একাবারই বিভিন্ন কারণে আমি তোমাদের সময় দিতে পারি না বন্ধু। প্লিজ আমাকে ভুল বুঝবা না তোমরা। এই ভিডিও দেখার পর তোমরা ভুল তোমাদের ভুল না, ভুল আমারই। হয়তো তোমরা সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করবে আমার একদিন আবার সময় দেবো, আমার সন্তানরা বড় হোক, কিংবা যখন তারা নিজে হাতে খাওয়া শিখবে, নিজের কাজ নিজে করা শিখবে, সেদিন আবার তোমাদের সাথে আমি আবার তোমাদের আশা হোক তোমাদের মাঝে ফিরে যাব। বন্ধু প্লিজ আমাকে ভুল বুঝো না। আর এই তো অনেক কিছু বলে ফেললাম, যে অনেকে বলে আমার ফ্রেন্ড সার্কেল যে খালি সময় নেই ভাব দেখায়, কিছু বললেই সময় নেই ভাব দেখায়। এখন অবশ্য বুঝতে পারছো যে আমার আসলে সময় নেই কেন। আমার মতো সিচুয়েশন হয়তো বা তোমাদের কারণেই, এটা স্বাভাবিক। অনেকেই দেখি তোমরা বাজারে যাও, চা খাওয়া, আড্ডা দাও, ফ্রেন্ড সার্কেলের সাথে ভালো কোনো স্পটে যাও, কিংবা প্রত্যেক দিন আড্ডা দাও। না, আমার সেই উপায়ও নেই। আমি 9টা থেকে 4টা পর্যন্ত আমি স্কুলে থাকি, কম বেশি হয়, অনেক দিন আগে চলে আসি, বা অনেক দিন আমার স্কুল থেকে আসতে রাতও হয়, স্কুলে বিভিন্ন কাজ থাকে আমার। তাছাড়া সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করতেই হয় আমাকে, সংসার তো আছে। আমি নিজেকে সময় দিতে পারি না, মানে কেন যেন আমি খুব চেষ্টা করি যে আমি আজকে একটু ফ্রি হব। মাঝে মাঝে আমারও মনে হয় যে কোথাও হারিয়ে যাই আমি, বা আমি যদি না থাকি, আমার অনুপস্থিতিতে আমার এই অভাবটা কে পূরণ করবে? তখন আমার জেনারেশন, নেক্সট জেনারেশন যারা আছে, বা আমার আপনজন যারা আছে, তাদেরকে কে দেখবে? আমি মাঝে মাঝে ভাবি যে আমার মৃত্যুর পর কী হবে। কিন্তু এই মায়া যে বড় মায়া, এই মায়া থেকে ত্যাগ করা খুব কঠিন। আমি মাঝে মাঝে নিজের উপর রাগ করি যে আমার কি ফ্রি টাইম হবে না। যখন আমি স্টুডেন্ট ছিলাম, খুব পড়াশোনা করেছি, রাত মানে মশার কামড়েও কষ্ট করে পড়াশোনা করেছি, বাধ্য হয়েছি পড়াশোনা করতে। ভোর রাত কোনো কিছু ঠিক ছিল না, কখন যাই কখন আসে। তখন ভেবেছি যে যখন চাকরি করব, একটু বড় হবো, তখন ফ্রি টাইম পাবো, তখন জীবনটাকে এনজয় করব। কিন্তু এখন দেখি যে অনেক রাত যায়, আমার ঘুমাইতেই পারি না, সময়ই নাই, কাজ থাকে, বা 1-2 ঘন্টা ঘুমাই। অনেক সময় দেখা যায় যে সময় আছে, ঘুম নাই, একটা যন্ত্রের মতো চলে যাচ্ছি। একদিন তো পৃথিবী থেকে এভাবেই চলে যাব, কেউ না কেউ আমার গ্যাপ ঠিক পূরণ করবে। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার লাইভটা দেখলেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। পৃথিবীটা আসলে সুখের নয়। দূরের ঘাস, আমার বোন বলেছিল, আশরাফুল, দূরের ঘাস সবসময় সবুজ দেখা যায়, কাছে গিয়ে দেখো হয়তো বা তা না। ভালো থাকবেন সবাই, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আসসালামু আলাইকুম।